হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমরা প্রিভিয়াস কয়েকটা এপিসোডে আমরা দেখেছি কিভাবে প্রাইসকে ডিমান্ড জোন থেকে তুলতে হয়, কিভাবে অর্ডার ব্লকগুলো থেকে আমরা ট্রেড করতে পারি, অ্যান্ড কিভাবে এফপিজি মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা বাই করতে পারি, রাইট? আজকে আমরা দেখব কিভাবে বেয়ারিশ সাইড থেকে আমরা সেটাকে সেল করতে পারি, অ্যান্ড সেটা যখন আমরা বাই করি সেটা হয়ে যায় হচ্ছে ডিমান্ড জোন, অ্যান্ড যখন আমরা সেল করি তখন সেটা কী হয়ে যায়, তখন সেটা হয়ে যায় সাপ্লাই জোন, রাইট? সো এই বেসিকটা যদি আপনি জেনে থাকেন, অ্যান্ড এফপিজির মানেটা কি এটা আমি অনেকবার এক্সপ্লেন করেছি, আপনারা আমার অন্যান্য এপিসোডেও আপনি পেয়ে যাবেন। অ্যান্ড অর্ডার ব্লক কি এটাও যদি আপনি জেনে থাকেন আপনার জন্য এই সেটআপগুলো ট্রেড করা খুব ইজি হবে, রাইট? সো আমরা শুরু করি। প্রাইস এখান থেকে একটা হাই তৈরি করলো, দেন নিচে চলে আসলো, সেটা হচ্ছে কি আমার একটা লো, দেন একটা নিউ হাই তৈরি করলো, তাহলে এটা কী হয়ে যাবে, হায়ার হাই, রাইট? দেন আমরা ওয়েট করবো যে প্রাইসকে একটা হায়ার লো তৈরি করে কিনা। আমাদের যখন আমরা সেল সাইডে আসবো আমাদের অলওয়েজ একটা জিনিস দরকার, সেটা হচ্ছে CHOCH। এটা যদি না বুঝে থাকেন কোনো দরকার নাই, আপনার জাস্ট দরকার চেঞ্জ অফ ক্যারেক্টার। এর মানে কি, প্রাইস যদি আপ ট্রেন্ডে থাকে এইভাবে, আপনার দরকার চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এমন একটা ক্যান্ডেল বা এমন একটা ওয়েভ দরকার যেটা কিনা রিসেন্ট লোটাকে টেক করে ফেলবে অ্যান্ড মার্কেটে সুইচ করে নতুন ডাইরেকশন তৈরি করবে। দ্যাটস ইট, রাইট? আপনার এই শর্ট ফর্মগুলো বোঝার কোনো দরকার নেই। সো আপনি যখন দেখলেন একটা হায়ার হাই তৈরি করলো, দেন এই যে লোয়ার লোটা ছিল বা লোয়ার হাইটা ছিল, হায়ার লোটা ছিল, সেটা কিন্তু এটা ক্যাপচার করতে পারেনি বা এটার উপরে হোল্ড করতে পারেনি। তার মানে এটা কি, একটা লোয়ার লো তৈরি করে ফেলছে যেখানে আমার লোয়ার হাই দরকার ছিল, রাইট? তো যখন এই সর্ট অফ এই সিচুয়েশনটা হলো তখনই মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে। তার মানে হতে পারে যে প্রাইস আবার ডাইরেকশন চেঞ্জ করছে, তার মানে এটা আপ ট্রেন্ড ছিল, হতে পারে সেটা ডাউন ট্রেন্ড। দেন আমরা খেয়াল করলাম পরবর্তী সেটআপে কি একটা হায়ার হাই হচ্ছে নাকি হায়ার লোয়ার হাই হচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। সো প্রাইস আমরা খেয়াল করলাম একটা লোয়ার হাই হলো, অ্যান্ড এই যে ক্যান্ডেলটা, বিশাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে এই গ্যাপটা, এটাকে কি বলে, এফভিজি, রাইট? অ্যান্ড এখান থেকে যখন এফভিজি আসবে প্রাইস নিচে আবার একটা লোয়ার লো তৈরি করলো, আবার সেম লেভেলে, তাহলে এটা কি হয়ে গেছে, ডাবল টপ। অ্যান্ড সেটা ডাবল টপ কী হয়, সেটা হচ্ছে বেয়ারিশ। নাম্বার ওয়ান হচ্ছে ডাবল টপের প্যাটার্নে আমরা বেয়ারিশ সেট আপ পেলাম, রাইট? অ্যান্ড এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটার পরে যখন আমি খেয়াল করলাম যে রেড ক্যান্ডেলটা সোয়াইপ করে ফেলেছে, তাহলে এখানে একটা অর্ডার ব্লক আমরা কাউন্ট করতে পারি। সেম অ্যাজ হিয়ার, আপনি এখানে গ্রিন ক্যান্ডেলটা খেয়াল করলে এটা উপরে যাওয়ার জন্য চেষ্টা করছিল, বাট রেড ক্যান্ডেলটা মার্কেটের স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলেছে। তার মানে এখানে একটা অর্ডার ব্লকও আমরা বলতে পারি, বাট এটা পরবর্তীতে কাজ করতে পারে। বাট প্রথম অর্ডার ব্লক যেটা আমাদের কাজ করবে সেটা হচ্ছে লেফট সাইড, এটা, রাইট? সো এখানে ডাবল টপ ধরেও আমরা এখানে সেল শট নিতে পারি, বাট আমরা বেয়ারিশ সিগন্যাল বা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েও এখানে ট্রেড নিতে পারি। সো এইভাবে বেসিক্স দিয়েও আমরা অ্যাটলিস্ট 65% বা 60% উইন রেশিও রেখেও প্রফিটেবল ট্রেডার হতে পারি।